একটা কথা অনুরোধ করে বলে যাই, যেই দল করেন না কেন বাজান, আমি যদি আওয়ামী লীগ করি, আপনি বিএনপি করতে পারেন, আপনি জাতীয় পার্টি করতে পারেন, আপনি হাত পাঙ্কের লোক হতে পারেন, ঠিক না বেঠিক করে বলেন? কিন্তু কুরআন হাদিসের বেলায় কি দল আছে? বলে বলেন আছে? যেখানে কোরআনের অসম্মান হবে, যেখানে আলেম অসম্মান হবে, যেখানে ইমাম সাহেব লাঞ্ছিত হবে, যেখানে একজন মুসলমান লাঞ্ছিত হবে, যেখানে একজন টুপিওয়ালা এরকম ভাবে অসম্মানী হবে, সেখানেই মনে করতে হবে আমার যাইতে হবে, আমার যাইতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে বলেন, ঠিক না বেঠিক? কিন্তু নিজের জান বাঁচানোর লেগে যা মন মরো, সে যা করে করুক, এরকম করা যাবে না। ঠিক না বেঠিক? সাইয়্যিদ কুতুব শহীদ তাফসীরে জিলালুল কুরআন, অত বড় একটা গ্রন্থ লেখার পরে তাকে জেলখানায় যেতে হয়েছে, তাকে এত কষ্ট দিতেছে। একবার বলছে যে আমাকে একটু খাবার দাও। বাজানদের এই দিকে মনোযোগী হন, বড় বড় আলেমরা আছে, তাদের কথা শুনবেন। অনুরোধ করি, আমি একজন আলেম হিসেবে একটু কথা বলি লাগাই, রাজি আছেন কিনা জোরে বলেন? সাইয়্যিদ কুতুব শহীদকে একটু রুটি দিছে। কি দিছে বাজান? রুটিটা আবার বেশি বানান। রুটিটার মধ্যে কি করতে জানেন? বালু মিশায় গেছে। সাইয়্যিদ কুতুব শহীদের এরকম রুটির মধ্যে বালু মিশায় দিছে। রুটি তো হয়তো শাক দিয়ে খাইতে হয়, না হয় কোনো জুল দিয়ে খাইতে হয়, না হয় কোনো একটা বাজি ভর্তা দিয়ে খেতে হয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। আনছে কি জানেননি? সামনে প্রস্রাব কইরা, জোরে বলেন আল্লাহু আকবার। প্রস্রাব কইরা যখন সামনে দিল একটা পাত্রের মধ্যে, সাইয়্যিদ কুতুব শহীদ তো বুঝে ফেললেন পানি তো পরিষ্কার হয়। বাজান যে পানি পরিষ্কার কিনা জোরে বলেন। মন লাগে শুনেন, ঈমান কাকে বলে? আল্লাহ তাআলার পবিত্র আয়াত কি বলে? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানাল নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। তাফসীরকাররা বলেন, ঈমান আনতে হলে ইবাদে আনো, ঈমান আনতে হলে নিজের জান দাও, ঈমান আনতে হলে কোরআনের পাশে দাঁড়াও, ঈমান আনতে হলে ইতিমের সাথে যাও, ঈমান আনতে